আজকে ছানার মালাই কোপ্তা কারি বানাবো। এর জন্য ছানা লাগবে 1 লিটার দুধের ছানা আমি বানিয়ে নিয়েছিলাম। ছানাটা একটু জল ঝরানো হয়ে গেছে। জল ঝরানোর পর এটা ভালো করে মেখে নিতে হবে যেন একেবারে জল না থাকে। জল থাকলে ছানাটা ভালো রেডি হবে না। এরপর ভালো করে মেখে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা এখানে 1 চামচ প্রথমে দেব, তারপরে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে 1/2 চামচ ময়দা দেব। আর ময়দার পরিমাণটা একটু বাড়ানো কমানো যায়, এতে কোনো অসুবিধা নেই। এটা তো মিষ্টি নয়, এটা ছানার কোপ্তা কারি, এটা প্রবলেম হবে না। মিষ্টির ক্ষেত্রে যেটা প্রবলেম হয় বেশি ময়দা দিয়ে দিলে শক্ত হয়ে যায়, এখানে কিন্তু সেটা হবে না। আর এর মধ্যে খাবার সোডা দেওয়ার জন্য আগে আমি একটু ঘি দিয়ে দিলাম, ঘিয়ের ওপরে খাবার সোডা দিলাম। অবশ্যই ঘিয়ের বা জলের বা আপনারা তেলের ওপরে দেবেন, এমনি দেবেন না, তাহলে কিন্তু খাবার সোডার একটা গন্ধ থাকে, তো সেটা ঠিক অ্যাক্টিভেটও হবে না আর মুখে পড়লে তিতো লাগবে। এরপর ভালো করে মেখে নেওয়ার পর এই ছানার বলগুলো আমি ভেজে নেব। সাদা তেলে অবশ্যই রান্নাটা করবেন, কারণ নিরামিষ রান্না সাদা তেলে করলেই কিন্তু তার টেস্ট ভালো আসে। আর সর্ষের তেলের মধ্যে এমনি মাছ মাংস ভালো লাগে, কিন্তু নিরামিষ রান্না সবসময় সাদা তেলেই ভালো লাগে। ডুবো তেলে একেবারে লো টু মিডিয়াম আঁচে রান্নাটা করবেন, মানে ভাজবেন, তাহলে কিন্তু ভাজাটা সুন্দর হবে। আর অনেকটা আঁচ বাড়িয়ে দিলে তো ভাজাটাও ভালো হবে না। এরপর আমি লাল লাল করে তুলে নিয়েছি। এরপর একটা কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলেই যেহেতু রান্নাটা করছি সাদা তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা। একটু ফোড়নটা ভালো করে ভেজে নিই। এরপর আমি 4 চামচ আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট দেব। এটা আগে থেকেই করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 4 চামচ মতো। 4 চামচ মতো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে যাবে। নাড়াচাড়া করতে করতে এরকম করে নেবেন। এরপর আমি এর মধ্যে দেব আপনার লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এরপর আমি কাজু বাদাম আর পোস্ত আগে থেকেই বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 1/2 বাটি মতো। বাটি দেখাচ্ছি না, কিন্তু ওই আন্দাজ মতো বলে দিচ্ছি, 1/2 বাটি মতো দিয়েছি। একটু বেশিই দেবেন, কারণ গ্রেভিটা বেশ ভালো লাগবে। তো অনেকটা গ্রেভি না থাকলে, বড়াগুলো ভিতরে না গেলে, অ্যাবজর্ব না করলে, মানে জুসটা না ভিতরে ঢুকলে ভালো লাগবে না। এরপর একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দেখুন মশলাটা একটু কষানো কষানো হয়ে গেছে। এরপর যেহেতু মালাই কোপ্তা কারি, সেই জন্য আমি ভাবলাম একটু দুধ দিই। দুধটা আপনারা না দিয়ে জলও দিতে পারেন, তবে দুধটা দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে। আর নারকেলের দুধ দিলে তো আরও বেশি ভালো লাগবে। এবার বড়াটা যেন জলের মধ্যে, মানে জুসের মধ্যে ডুবে থাকে, না হলে ওর ভিতরে জুসটা যাবে না, মানে গ্রেভিটা যাবে না, ভালো লাগবে না। কিছুক্ষণ ফোটাবেন, বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। আর আমি কাসুরি মেথি দিয়েছিলাম, সেটা মানে ভিডিওতে স্কিপ হয়ে গেছে। আর একটু সামান্য মিষ্টি দিয়েছিলাম, আর একটু জল দিয়েছিলাম, কারণ মনে হচ্ছিল গ্রেভিটা একটু কম কম। আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এইভাবে ছানার কোপ্তা কারি বানিয়েছিলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে কমেন্ট করবেন।